রাধারানী এবং শ্রীকৃষ্ণ আসবে একদম নতুন লুকে। রাধা রাধা বন্ধুরা, আমি শ্যাম, তোমাদের সবাইকে রাধা অষ্টমীর অনেক 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 শুভেচ্ছা জানাই। তো আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ, নতুন ভিডিও নিয়ে। আজকে একটু ব্লগটা অন্যরকম হবে। আমি এখন আছি একটা আশ্রমে। আশ্রমটার নাম হচ্ছে গিয়ে জগৎগুরু কৃপালু সংঘ বা জগৎগুরু কৃপালু সেবা মিশন, যেটাই আমার ছোটোবেলা আমি এখানে কাটিয়েছি, আমার ছোটোবেলাটা। তো এর আগের ভিডিওতে হয়তো তোমরা হোলির ভিডিওতে দেখতে পেয়েছো সেটা। তো আজকে রাধা অষ্টমী, আজকে পুরো দিনটা এখানে কাটাবো। আর রাধা অষ্টমীটা কীভাবে আমরা কাটাচ্ছি, দিনটা কিভাবে পালন করছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, এখন আমাদের রাধারানীকে এবং শ্রীকৃষ্ণকে স্নান করানো হবে। তারপর আরও অনেক রকম প্রোগ্রাম আছে এই জায়গায়, তো সেগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো, ভিতরে কি হচ্ছে আর সারাদিনটা কি কি করছি তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, চলে এসছি এখন ভিতরে। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ অনেক ভক্ত আছে এখন, মানে যারা যারা স্নান করানোর মন্তব্য করে এসেছে, মানে রাধারানীকে, তারা সবাই আছে এখানে। আর রাধারানী এবং শ্রীকৃষ্ণকে আমাদের স্নানের ড্রেস পরানো আছে এই জায়গায়। এখনই শুরু হবে স্নান করানো। আর এই সিংহাসনে তারপরে বিরাজমান হবে আমাদের শ্রীকৃষ্ণ এবং রাধারানী। আর এইদিকে রাধারানী এবং শ্রীকৃষ্ণের জন্য ফুলের মালা তৈরি করা হচ্ছে, যেটা স্নান করানোর পরে আমাদের রাধারানীকে এবং শ্রীকৃষ্ণকে পরানো হবে। তো এখনই শুরু হবে আমাদের স্নান করানো। তো স্নান করানোটাও দেখো, আর ভিডিওটা কেউ স্কিপ করবে না, সবাই কন্টিনিউ দেখো, কারণ আজকে ব্লগটা ভিডিওটা একটু অন্যরকম হবে, মানে পুরোটাই আলাদা একদম। এতদিন তোমরা যা ব্লগ দেখছো, যা ভিডিও দেখছো, তো অন্যরকম দেখছো, আজকেরটা অন্যরকম হবে। তো সেই কারণে কেউ স্কিপ করবে না, ভিডিওটা একদম কন্টিনিউ দেখবে, তো তোমরা পুরোটাই দেখতে পাবে। তো বন্ধুরা, ফাইনালি আমাদের শুরু হয়ে গেছে রাধারানী এবং কৃষ্ণকে স্নান করানো, যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ। আমাদের এই আশ্রমের স্বামী নিতাই শ্রী মহারাজ, তিনি এখন স্নান করাবেন আমাদের রাধারানী এবং শ্রীকৃষ্ণকে। তো এখানে চলছে আমাদের স্নান করানো। আর এখানে একটা বিশেষ কথা, এই জায়গায় কোনো রকম বাধা নিষেধ নেই। এই জায়গায় যে কোনো কেউ আসলে প্রভুকে, আমাদের রাধারানীকে সবাই স্নান করাতে পারবে। তো একে একে ভক্তরা সবাই স্নান করাচ্ছে এখন। তো প্রত্যেকে এখানে স্নান করাতে পারে আমাদের প্রভুকে। অদ্ভুত দৃশ্য, তোমরা একবার দেখো। এরকম দৃশ্য দেখতে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার, আর এরকম কাজ করা সত্যি ভাগ্যের ব্যাপার একটা। ভাই বলতো জয় শ্রীকৃষ্ণ, বল জয় শ্রীকৃষ্ণ। এবার এই যে আপনারা দেখছেন, ক্যামেরাম্যান ও নিজেই করছে, এখন দিচ্ছে শ্রীকৃষ্ণকে জল দিচ্ছে প্রথমে, তারপর এবার মা রাধারানীকে দিচ্ছে, খুব সুন্দরভাবে করে দিচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমাদের স্নান করানো কমপ্লিট রাধারানীকে এবং শ্রীকৃষ্ণকে। তো এখন হচ্ছে গিয়ে রাধারানী এবং শ্রীকৃষ্ণ সিঙ্গার হবে। তো তারপরে রাধারানী এবং শ্রীকৃষ্ণ আসবে একদম নতুন লুকে, নতুন কিছু পরে। তো সেই সিঙ্গারটা হয়ে যাক। আর আমরা এখন বাইরে আছি, তো ভিতরে সিঙ্গার হবে এখন। তো আগে সাজানো গোছানো হোক, তো তারপরে তোমাদের আবার দেখাচ্ছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের প্রভুকে কেমন লাগছে এবং রাধারানীকে কেমন লাগছে।
প্রভুকে সাজানো শৃঙ্গার করানো হয়ে গেছে। তো একবার লুকটা তোমরা দেখে নাও কিরকম, একদম অদ্ভুত লাগছে দেখতে, খুব সুন্দর দেখতে পাচ্ছ। তো রাধারানী এবং শ্রীকৃষ্ণ দুজনকে সাজানো হয়েছে, একদম দারুণভাবে সাজানো হয়েছে। আর সিংহাসনে এখন বিরাজমান করা হয়েছে মানে, আর এদিকে এখন ভোগ দেওয়া হবে। আর ভক্তের সমাগম তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন আমাদের রাধারানীকে এবং প্রভুকে ভোগ দেওয়া হবে। তো তার সঙ্গে হবে কিছু সৎসঙ্গ মানে কীর্তন হবে। তো আর কি কি হচ্ছে সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। চলো ভোগটা হয়ে যাক, আর কীর্তনের কিছু অংশ তোমাদেরকে আমি দেখাবো। আর এইদিকে আমাদের এই হলঘরটাকে, আশ্রমটাকে রাধারানীর জন্মাষ্টমী উপলক্ষে সাজানো হয়েছে বেশ ভালোভাবে। দেখতে পাচ্ছ একদম বেলুন টেলুন সব কিছু দেওয়া হয়েছে, উপরে বেলুন টাঙানো আছে এবং ভক্তও অনেক এসছে এই জায়গায় সবাই। আর সিংহাসনটাও বেশ ভালো সাজানো হয়েছে, ফুল দিয়ে একদম ফুল দিয়ে ভর্তি করানো আছে পুরো সিংহাসনটা। আর নিচে তোমরা যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে গিয়ে প্রসাদ ভোগ। তো প্রথমে ভোগ লাগানো হবে আমাদের রাধারানীকে এবং প্রভুকে, তারপরে প্রসাদ বিতরণ হবে। তো A to Z তোমাদেরকে আমি দেখাবো, শুধু ভিডিওটা কেউ স্কিপ করবে না, কন্টিনিউ দেখবে, ব্যাস তাহলেই তোমরা সব কিছু দেখতে পাবে। তো চলো সামনে কি হচ্ছে দেখাচ্ছি। বন্ধুরা আমাদের আরতি কমপ্লিট এবং ভোগ দেওয়া কমপ্লিট। রাধারানীকে এবং প্রভুকে ভোগ দেওয়া হলো। তো এখন সবাই বসছে খেতে, ভোগ নিচ্ছে, প্রসাদ নিচ্ছে সবাই, দেখতে পাচ্ছ প্রসাদ বিতরণ চলছে এখন। কি প্রসাদ দেওয়া হচ্ছে? মিষ্টি আর কি খিচুড়ি? তো সবাই প্রসাদ বিতরণ করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বড়া তাল বড়া। তো বন্ধুরা কিছুক্ষণ আগে আমি আশ্রমে ছিলাম, তো এখন আছি হচ্ছে গিয়ে বোয়ালদার আমাদের জগন্নাথ মন্দিরে। হঠাৎ করে এখানে চলে আসলাম ওই আশ্রম থেকে, কারণ এখানে হচ্ছে রাধা অষ্টমী। তো ভাবলাম ওখানে যখন অনুষ্ঠান শেষ, খাওয়া দাওয়া হচ্ছে, তো সেই কারণে আসলাম আমি এখন বোয়ালদার জগন্নাথ মন্দিরে। তো এখানে হচ্ছে রাধা অষ্টমী, যেটা তোমরা দেখে নাও। এখানে এখন হচ্ছে গিয়ে ব্রত পালন মন্ত্র হচ্ছে, পুজো করাচ্ছে ঠাকুরমশাই আমাদের, দেখতে পাচ্ছ। কি হচ্ছে এটা? আচ্ছা আচ্ছা, তো এখানে পুজো হচ্ছে। এক সময় সূর্যদেব শ্রীকৃষ্ণের তপস্যা করতে থাকেন। বহুদিন ধরে সূর্য এইভাবে তপস্যায় ব্যস্ত থাকার ফলে পৃথিবী একেবারে অন্ধকারে ডুবে রয়েছে। তার ফলে সৃষ্টি ধ্বংস হয়ে যাবার উপক্রম হলো। এই অবস্থার দরুন দেবতারা খুবই চিন্তিত হয়ে পড়লেন। তারা শ্রীকৃষ্ণের কাছে গিয়ে সৃষ্টি রক্ষার জন্য এর বিহিত করতে তাকে অনুরোধ করলেন।
দেবতাদের কথা শোনার পর শ্রীকৃষ্ণ তাদের আশ্বাস দিয়ে বললেন, তোমরা নিশ্চিন্ত থাকো, আমি শীঘ্রই এর একটা বিহিত করছি। তারপর শ্রীকৃষ্ণ সূর্যের কাছে গিয়ে বললেন, তোমার তপস্যা সিদ্ধ হয়েছে, এখন তুমি বর প্রার্থনা করো। সূর্য তখন বললেন, হে বিশ্বপতি, আমাকে এই বর দিন যে আমার যেন একটি মেয়ে হয়। পুজো মোটামুটি এখানে শেষ, এখন চলছে পাঁচালি পড়ছে ঠাকুরমশাই। আর আমরা এই জায়গায় বসে আছি, দেখতে পাচ্ছ দাদু আছে এখানে। আর এই যে আমাদের ডাক্তার কাকু। হ্যাঁ, 108 কলসি জল দিয়ে রাধা স্নান হলো। আচ্ছা আচ্ছা।